এই যে হালুম সোনা কিন্তু আজকে ভেজা ভেজা ঘাস খাচ্ছে। হ্যাঁ, ভেজা ভেজা ঘাস, ভেজা ভেজা আকাশ, তো সব মিলায়ে আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর একটা ওয়েদার। কালকের থেকে আজকে অনেক ভালো। তো সবাই দোয়া করবেন। আর যেহেতু আসলে আমি কিন্তু রান্না করতে করতে ছাদে আসছি, আমি জানি না আজকে আমার তরকারি পুড়ে গেছে কিনা। হালুম চলো, আমার আর 1 সেকেন্ডও দাঁড়ানোর সময় নাই। তো আমরা এখন বাসায় চলে যাব। তো সবাই হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন। জানি না আজকে তরকারি খেতে পারবো কিনা। ছাদে আসছি, এখন হালুমটা নিয়ে বাসায় চলে যাচ্ছি। দেখা যাক আমার তরকারির আজকে কি অবস্থা, আমি ঠিক জানি না। আমার টেনশন হচ্ছে আল্লাহ যেন তরকারিটা না পুড়ে যায়। ভাবছিলাম যে অল্প সময়ই থাকবো, অল্প সময় আছি, তারপরেও যেহেতু কচুরমুখির তরকারি তো ওইটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। চলো 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 চলো, দেখে নি কী অবস্থা হয়েছে আজকে আমার তরকারি। অবশ্য রোজ গাছও করতে পারিনি, সব কিছু প্রায় এলোমেলো। না আলহামদুলিল্লাহ তরকারিটা নষ্ট হয় নাই। চিংড়ি মাছ, কচুরমুখী আর হচ্ছে আমড়া দিয়ে রান্না করছি। তো আমি ভাবছিলাম হয়তো পুড়েই গেছে। মাছ আসলে বাচ্চারা ওইভাবে কেউ খেতে চায় না, গোশটাই বেশি খায়। আর এখানে হচ্ছে পেঁপে, চিংড়ি মাছ, আলু ঘন্ট করছি। আজকের এই মেনু, রাত্রেবেলা যদি অন্য কিছু খাবে। দুপুরের মেনু এটাই। যাক আলহামদুলিল্লাহ তরকারিটা নষ্ট হয়নি।